তো আমরা একটা নতুন রকমের রান্না নিয়ে এসেছি, তো যার জন্য আমরা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি আদা রসুন দিয়ে, আর তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও দিয়ে রেখেছি। এবার টমেটোটাকে ভালো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আলু কুচিয়ে রেখেছি, কিন্তু আলু দিয়ে রেসিপিটা রান্না হবে। তো এবার মাছের কাছে চলে এলাম। আজকে এটা ফলই মাছ নিয়েছি, যেটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে প্রথমে। তো তার জন্য কড়াই তেল গরম হয়ে গেছে, তো তার মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো এরপরে আস্তে আস্তে নাড়াচাড়া করে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এবারে মাছগুলোকে আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি মুসুর ডাল যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে বড়া তৈরি করে নেব। এই বড়াটার টেস্ট খুব সুন্দর, আপনারা ভাজা ডালের সাথেও খেতে পারেন। তো এই মুসুর ডালের বড়াগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে করার মধ্যে সব ডালগুলো যতটা বেটেছিলাম পুরো ডালটারই বড়াটা আমি এইভাবে করার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা অল্প লোক খাবো সেই জন্য কম করেই করেছি। তো এরকম দেখুন, তারপর আস্তে আস্তে লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে পিঠ ভাজা ভালো করে ভেজে নিয়ে বড়াগুলোকে তুলে রাখছি। দেখুন বড়াগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে। এবারে যে তেলটা বাকি ছিল তার মধ্যে একটু হলুদ দিয়ে আমি যে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আলুগুলো সেগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই হলুদ দিলে তেলটা আর ছিটকোয় না, আলু দিই বা যে কোনো জিনিস দিলে তেলের মধ্যে একটু আগে থেকে হলুদ দিলে তেলটা আর ছিটকে গায়ে লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি একটু আলুগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এবার এরপরে এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমাদেরকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু নরম নরম হয়ে যাচ্ছে বা পেঁয়াজগুলোও নরম নরম হয়ে যাচ্ছে। তো দেখুন আস্তে আস্তে নাড়াতে নাড়াতে আমার পেঁয়াজগুলো কেমন লাল লাল হয়ে গেছে আর আলুটাও লাল লাল হয়েছে, তো টমেটোগুলোও নরম হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে এলে এর মধ্যে আমি এবারে রান্নার যে ইনগ্রেডিয়েন্টসগুলো হয় সেগুলো ইউজ করব। এর মধ্যে লবণ হলুদ দেব। আমি গুঁড়ো লঙ্কাটাকে এখানে অ্যাভয়েড করেছি, যেহেতু গুঁড়ো লঙ্কাটা আমাদের খাওয়া হয় না, তার জন্য কালারের জন্য আমি জাস্ট একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তো এবার এটাকে ভালো করে মিক্সড করব আমরা। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে